নিকলেশ জয় এরকম করলো কেন? কি করছে? ঠিক হয় নাই। কি করছে যে ঠিক হয় নাই? নেকা সাজিস না। ঠিকই তো ছ্যাঁকা খাওয়াটা হজম করার জন্য ডাবল চিংড়ি খেয়ে আসছিস। এই যে শোন, ওর সাথে আমার যে ধরনের সম্পর্ক ছিল আমাকে সব বুঝাতে আসবি না, আমি সব বুঝে ভালো করে জানি। তাহলে তো ভালোই। চল অ্যাস্থেটিক্সের ক্লাস করে আসি। কিসের? অ্যাস্থেটিক্সের ক্লাস। এটা কি নন্দন দত্ত? এমনি নানা ধরনের নান্দিকতার মধ্যে পড়ে গেছে, আবার অ্যাস্থেটিক কি জন্য? ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ চল বাদ দে। আর ভালো লাগে না রে। কি হলো? শুনছো না আমি ডাকছি তোমাকে? ওভাবে ক্লাস থেকে বেরিয়ে আসলে কেন স্যারের সামনে দিয়ে? স্যার খুব জোরে কথা বলছে, আমার মাথায় লাগছিল। স্যার তো ওভাবেই কথা বলে, ওভাবেই লেকচার দেয়। আদি প্লিজ তুমি ক্লাসে যাও, আমি বাসে যাবো, আমার ভালো লাগছে না। আমি বাসে যাবো। আমার কেন শরীর সরি, চলো গাড়ি চলে আসো। আদি তুমি যাবে না? রমা, আমার তোমার সাথে কিছু কথা আছে, আসো। আদি আমার একটা কথা রাখবে? তোমার যত শক্তি আছে সব দিয়ে ওকে দুটো চর মারতে পারবে? রমা, আদি প্লিজ। রমা, রমা, আদি প্লিজ। সঞ্জীব, সঞ্জীব সরি, হ্যাঁ প্লিজ সরি। তুমি সরি বলার কি আমাকে? তুমি কেন সরি বলছো আমাকে? আর রমা শোনো, আমি এখানে আসতাম না। তোমার এই নতুন বয়ফ্রেন্ড আমাকে বারবার করে কল দিয়ে বলেছে এখানে আসতে, আমি দ্যাটস এসেছি। যাচ্ছি। সঞ্জীব এক মিনিট। সঞ্জীব প্লিজ হোল্ড ইউর টাং and get lost. Sorry. It's okay, Rama. Rama. It's okay. পত্রিকাটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক লেট হয়ে যাচ্ছে না, পত্রিকাটা দ্রুত বের করা দরকার। আর পত্রিকাটা বের করতে না পারলে আমাদের তো এটা একটা সেতুর কাজ করবে, তাই না? একটা যোগাযোগের একটা রাস্তা তৈরি করবে। কিন্তু এই ব্যাপারটাই মহিদুলকে বোঝানো যাচ্ছে। মহিদুলকে আমরা ধরি, ওকে জোর করে ঠেসে ধরি। মানে আপনার মারপিটে হাত কেমন বলেন তো? মারপিট শুনেন, আপনাকে বলি, বাসে উঠতে যাওয়ার সময় আমার একটা কথা বেশ মনে পড়তো, যে আমি বোধহয় কারাটে এবং কুফু না শিখতে পারলে বাসে উঠতে পারবো না। তারপর সেটাও কোনো কথা না, আমি একটা ছবি দেখেছিলাম বেশ অনেক আগে, দি চাইনিজ বক্সার। হ্যাঁ, সেই বিখ্যাত আপনার সেই ব্রুসলি বলে একজন নায়ক ছিল, আপনারা তো জানেন। ওর ছবিটা দেখে এত অনুপ্রাণিত পেয়েছিলাম যে আমি কুংফু এবং কারাটে শিখবই। যথারীতি আমি শিখলামও, একটা স্কুলে আমি গিয়ে ভর্তি হলাম। তো আমার যে সেন্সি, আমার যে কোচ, আমাকে একদিন বললো, আমার সামনে একটা সন্ডা মার্কার লোক দাঁড় করে দিয়ে বললো যে আপনি পারবেন তার সাথে ফাইট করতে?
আমিও সেই সিনা টান টান করে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি হুট করে একটু পিছনে তাকালাম, পিছনে তাকিয়ে দেখি যে আমি আর সামনে তাকাতে পারতেন, সেই যে দৌড় বুঝতে পারছি না। হতাশ, খুবই হতাশ হলাম। আচ্ছা অমল, সিরিয়াসলি কিছু? তাহলে বলেন, আমাদের পাড়ায় অনেক সন্ডামার্কা ছেলে আছে যারা টার্জেনদের গান গাইতে গাইতে অনেক কিছু করে ফেলে, আর আমাকে বেশ ভক্তিও করে। এটা হচ্ছে যে ঢাকা ছেড়ে যেহেতু যাবই, তো বেটা বাহারকে একটু সাইজ করে যায়, কি বলেন? সেই বাহার না, সেই মইদুলদের পত্রিকার মুখ্য সম্পাদকটা, তাই না? না ঠিক আছে, সেটা আপনি করেন, কিন্তু আমি ভাবছি যে এই ধরনের মানে মানে হিংসাত্মক কাজে একজন কবি কী করে? কবি মানেই যে লতানো মাধবীলতা হইতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? না, তা তো নিশ্চয়ই না, তা তো না। কিন্তু প্রশ্ন হলো যে, আচ্ছা ঠিক আছে, আপনি মানে যাচ্ছেন কবে? ঢাকা যাচ্ছেন কবে? বুঝলাম না তো কিছু। না, ওই এনজিও চাকরিটা বোধহয় হয়ে গেল, তাই না? স্যালারিটা ভালো, 7,000 টাকা দিবে স্টার্টিংয়ে, তো ভাবছি করবো। কোথায় পোস্টিং, কোথায়? রাজশাহী। ও, রাজশাহী। তো আপনার মানে কি ধরনের কাজ ওখানে? কাজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কাজটা হচ্ছে ওই প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আপনার নিরাপদ স্যানিটেশন পদ্ধতি শেখানো, মানে বাঁশের তৈরি টয়লেট ভালো নাকি ওই সিমেন্টের তৈরি টয়লেট ভালো, এই আর কি। ভালো, কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে। না ঠিক আছে, যাবেন তো বটেই, অবশ্যই যাবেন। কিন্তু অমল, কি বলবো আপনাকে, মানে বন্ধু বিচ্ছেদের জন্য নয়, মনটা এত খারাপ হয়ে গেল কথাটা শুনে, যে আমি ভাবছি যে ভবিষ্যতের একজন কবির লেখাজোখা সমস্ত ধূলিসাৎ হয়ে যাবে। বাদ দেন, আপনি চলেন আজিজ মার্কেটে যাই, তার চেয়ে বরং আমরা ওই স্যানিটেশনের বইপত্র খুঁজি, অনেক কাজে লাগে, চলেন। ঠিক আছে, চলেন।